তোমরা সবাই ভালো তো? নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১ নম্বর শাহাপুর ইউনিয়নের সর্বজন পরিচিত ও আস্থাভাজন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন মানুষ মানুষের জন্যের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দুপুরের খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন বাজারে গণসংগ্রহ কালেকশন এবং সমাজের মানবিক ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রায় ১.৫ লক্ষ টাকা সংগ্রহ করা হয়। সেই অর্থ ও ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগে সহযোগিতা করা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিশেষভাবে শাহাপুর, সোমপাড়া, দত্তপাড়া, পোদ্দার বাজার ও শ্যামপুর মিয়ার বাজার এলাকার উদার মানুষদের ধন্যবাদ জানানো হয়, যাদের সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এছাড়া এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহায়তা প্রদানকারী সংগঠনের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন সোহাগ, সিনিয়র সহসভাপতি মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক শাওন মুন্সি, সলিম উল্লাহ, মোর্শেদ আলম, সাইফুল ইসলাম, মোহাম্মদ হৃদয়, মাহমুদ হোসেন, আল আমিন, আরমান হোসেন, শুভ চৌধুরী সহ সকল স্বেচ্ছাসেবকের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সংগঠনটি জানায়, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে মানুষ মানুষের জন্য। চট্টগ্রাম বাঁশখালী এখানে আমাদের রামগঞ্জ থানার বর্তমান যে ইনি হচ্ছে ওনার গ্রামেতে আসছে আজকে ত্রাণ দেওয়ার জন্য। আসলে এখানে বন্যার অবস্থা এত খারাপ গেছে, আপনারা দেখেন এখানে যে অবস্থান, এখানে এই বাড়িগুলা সবগুলা ডুবে গেছে পানিতে, এমন পানি বর্তমানে নাই। তাই আপনি যারা ভিতরে এখানে আরো অবস্থা খারাপ, ভিতরে যাদের মাটির ঘর তারা বর্তমানে অবস্থা খুবই খারাপ অবস্থা আছে, নাজাল অবস্থা আছে। তাদের এখন প্রয়োজন নগদ টাকা, এমন আপনি নগদ টাকা পাশাপাশি ঘর বাড়ি। তারপরে এখন তাদের জন্য খাওয়াটা না হলেও সারে, তা আপনারা দোয়া করবেন তাদের থেকে আল্লাহ তাআলা যত সবসময় গ্রহণ করে। আপনারা দেখেন ওইদিকে পানি, ওইদিকে অনেকগুলো বাড়ি ডুবে গেছে, কিন্তু বর্তমানে ওই পানি কোথাও নাই। আর ভাইটা খুব কষ্টের মধ্যে আছে। আপনারা চাইলে আপনাদের যে ভালোবাসা বা আমাদের ভালোবাসার যে ভাইগুলো আছে তারা তাকে যতটুকু পারেন সবাই সবার পক্ষ থেকে যতটুকু পারে সাধ্য থেকে কিছু সহযোগিতা করেন। একটা মানুষ কতটা অসহায় হইলে বাট এরকম একটা ঘরে থাকে, এখনকার দিনে এরকম ঘর আমরা আমাদের চোখে সচরাচর দেখি না। আমি চট্টগ্রাম এসে আমি কি বলবো, আমি নিজেও খুবই হতাশ হয়ে গেছি। একটা মানুষ এত কষ্ট করে এই ঘরের মধ্যে থাকে, যখন ঝড় তুফান আসে তখন তারা কিভাবে থাকে। সুবিধা